24। প্রযুক্তিকে ব্যবহার করে প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব মিটিয়ে রোগীর সময় এবং অর্থের অপচয় না করে জরুরি পরিস্থিতিতে সুচিকিৎসার স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধার লক্ষ্যে এই মুহূর্তে টেলিমেডিসিন, টেলিরেডিওলজি এবং টেলিপ্যাথোলজি, আইসিইউ, এসআই খুবই প্রয়োজন বলে মনে করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের সভাপতি মলয় পিঠ। বুধবার সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে 4 দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে স্বাস্থ্যক্ষেত্রে সার্বিক মনোন্নয়ন করতে হলে প্রত্যেকের কাছে সুচিকিৎসা পৌঁছে দিতে হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের স্বপ্ন মানুষকে সুলভে উন্নত দেওয়ার পাশাপাশি চিকিৎসা পরিষেবা এবং সার্বিক মনোন্নয়ন করা। আমাদের লক্ষ্য টেলিমেডিসিন, টেলিরেডিওলজি, টেলিপ্যাথোলজি, টেলিআইসিইউ কেন্দ্র করে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স তৈরি করা। টেলিহেলথ ভিত্তিক পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের চালু মূল উদ্দেশ্য হল চিকিৎসা শিক্ষাকে ভবিষ্যতে স্বাস্থ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং আগামী প্রজন্মের ডাক্তার, টেকনোলজিস্ট এবং হেলথ টেক পেশাজীবীদের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রস্তুত করা। এদিন 4 দিনব্যাপী ছাত্রছাত্রীদের বাৎসরিক সাংস্কৃতিক উৎসবের সূচনা করেন রাজ্যের ল কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জোনাল হেড সঞ্জীব কুমার, মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত, লেখক তিলক দানোয়ার, ভাষ্যকার অরিত্রী মালহোত্রা, বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন। এই শান্তিনিকেতন মেলার উদ্বোধন করেন। সকলকে ইতিবাচক মানসিকতা দিয়ে সামাজিক এবং স্বাস্থ্যক্ষেত্রে অংশ নেওয়ার জন্য আহ্বান জানায় মলয় পিঠ। এই ম্যাক্সপো-তে শতাধিক স্বাস্থ্য পরিষেবা যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানি যোগ দিয়েছেন। আগামী 27 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।